আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব পটেটো স্মাইলির খুব সহজ একটি রেসিপি। চলো তাহলে দেখে নেই। এখানে কিছু আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা আমি সেদ্ধর পরে পানিতে রেখে দিয়েছিলাম, যার জন্য আলুটা একটু পানি পানি হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই আলু সেদ্ধর পরে পানি থেকে উঠিয়ে আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আলুটাকে ম্যাশ করে নেবে। আর এখানে আমি আলুটাকে একটু চেলে নিচ্ছি, একেবারে মসৃণ একটা ম্যাশ হওয়ার জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এভাবে আলুটা চেলে নিলে আলুটার মধ্যে কোনো দানা থাকে না, তখন স্মাইলিটা অনেক সুন্দর হয়। এই যে আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, কালো গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর একটু একটু চালের গুঁড়া দিয়ে একটি শক্ত ডো করে নিতে হবে। এই তো ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন একটি রুটি বানানোর পিঁড়িতে সামান্য তেল মেখে নিতে হবে। বেলুনটাতেও তেল মেখে নিলাম। এখন আলুর ডোয়ের থেকে অর্ধেক ডো নিয়ে একটি রুটি বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। রুটি বেলা হয়ে গেলে ছোট গোল কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আর এই তো কাটা হয়ে গিয়েছে। এখন একটি পাইপ দিয়ে আমি চোখটা বানিয়ে নেব। এই যে দেখো, ঠিক এভাবে করে। চোখ বানানো হয়ে গিয়েছে। এখন মুখটা বানানোর জন্য একটি চামচ দিয়ে ঠিক এভাবে করে কেটে নিতে হবে। বানানো হয়ে গেলে এখন এগুলোকে ভাজার জন্য মিডিয়াম গরম তেলে মিডিয়াম আঁচে ক্রিস্পি করে ভেজে নেব। এখন এগুলোকে মিডিয়াম আঁচে ক্রিস্পি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই স্মাইলি কিন্তু ছোট বাচ্চাদের খুবই পছন্দের, আর বানানোটাও খুব সহজ। আশা করি এই সহজ স্মাইলি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।